একদিকে লোকসভা ভোটের উষ্ণতা, অপরদিকে পরিবেশের তীব্র দাবদাহ, এই দুয়ের ঘেরাটোপে পড়ে তোমাদের গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি কিন্তু বেশ কিছুটা এগিয়ে এসেছে। তার সাথে ছুটিটিও চলবে বেশ কিছুটা সময় ধরে, অর্থাৎ গরমের একটি লম্বা ছুটি তোমরা পেতে চলেছ। ছুটিটি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। এই সংক্রান্ত শিক্ষা দপ্তর একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করেছে, সেটি একটু পর দেখিয়ে আমি তোমাদের বলে দেব, যাতে তোমরা বুঝতে পারবে যে ভোটের জন্য অর্থাৎ লোকসভা ভোটের জন্য কোন ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা কোন সময় ছুটি পাবে, এরপর গরমের ছুটিটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তোমরা পেতে চলেছো। তার আগে কমেন্ট করে জানিয়ে দাও যে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এই ভিডিওটি দেখছো। তো ঝটপট কমেন্ট করে এটি জানিয়ে দাও। তো চলো, শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তোমাদের ছুটি সংক্রান্ত কোন নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেটি এবার আমরা দেখে নিই। এই নোটিশটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। একদম নোটিশটির মেন পয়েন্টে আমরা চলে যাই। দেখো লেখা রয়েছে 16th April 2024 Tuesday to 20th April 2024 Saturday, 5 days only in the district of Kuchbihar, Alipurduar and Jalpaiguri going for election in phase 1 to be held on 19th April 2024। অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে যারা রয়েছে তোমাদের জন্য ছুটি থাকবে 16ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত, কারণ 19শে এপ্রিল তোমাদের ওইখানে লোকসভা ভোট রয়েছে। এই কারণে কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি স্টুডেন্টদের জন্য 16ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত লোকসভা ভোটের জন্য 5 দিন ছুটি থাকবে। শুধুমাত্র এই ছুটিটা কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি স্টুডেন্টদের জন্য। এরপর 24th April 2024 Wednesday to 27th April 2024 Saturday, 4 days only in the district of Darjeeling, Kalimpong, Uttar Dinajpur, Dokhin Dinajpur going for election in phase 2 to be held on 26th April 2024। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য 24শে এপ্রিল 2024 থেকে 27শে এপ্রিল 2024 4 দিন ছুটি থাকবে, কারণ ফেজ 2 যে লোকসভা ইলেকশন হবে 26শে এপ্রিল 2024 তোমাদের ওইখানে হবে। সেই কারণের জন্য 24শে এপ্রিল 2024 থেকে 27শে এপ্রিল 2024 পর্যন্ত তোমাদের ছুটি থাকবে। এই ছুটিটা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের স্টুডেন্টদের জন্য। এরপরে আসছে তোমাদের সামার ভ্যাকেশন বা গ্রীষ্মের ছুটি। সামার হলিডে স্ট্যান্ড রিসিভ ফ্রম 6th May 2024 Monday to 2nd June 2024 Sunday, 22 days excluding holidays and Sundays। অর্থাৎ তোমাদের প্রত্যেকের, তুমি পশ্চিমবঙ্গের যে জেলারই বাসিন্দা হও, তোমাদের প্রত্যেকের জন্যই গরমের ছুটি শুরু হচ্ছে 6ই মে 2024 থেকে 2nd জুন 2024 পর্যন্ত 22 দিন টোটাল। তোমাদের যে অফিসিয়াল হলিডেজ এবং রবিবারগুলি বাদ দিয়ে 6ই মে থেকে 2রা জুন পর্যন্ত তোমাদের প্রত্যেকের জন্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার স্টুডেন্টদের জন্য গরমের ছুটি থাকছে। তবে আশা করা যায় এই ছুটিটাও কিন্তু আরও 1 সপ্তাহ এক্সটেন্ড হতে পারে লোকসভা ইলেকশনের ফলাফলের জন্য। তো তোমাদের এই নোটিশটি বেরিয়ে এসেছে লোকসভা ভোটের জন্য। তাহলে 16ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 3টি ডিস্ট্রিক্টে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তোমাদের ছুটি থাকবে। এরপর 24শে এপ্রিল থেকে 27শে এপ্রিল দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তোমাদের ছুটি থাকবে। এবং গরমের ছুটি প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য 6ই মে 2024 থেকে 2রা জুন 2024 পর্যন্ত এখনো পর্যন্ত যা অ্যানাউন্স করা হয়েছে তোমাদের ছুটি থাকবে। তো এই নোটিশটি শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে। তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই এই নোটিশটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো নোটিফিকেশনটা তোমরা দেখতে পেলে। তো লোকসভা ভোটের জন্য কোন তারিখগুলিতে তোমাদের ছুটি থাকছে সেটিও তোমরা দেখতে পেলে। এরপর গরমের ছুটি কবে থেকে তোমাদের পড়ছে সেটিও জানতে পারলে। এই সংক্রান্ত তোমার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই ছুটি তুমি পক্ষে না বিপক্ষে, সেই সংক্রান্ত তোমার মতামত কিন্তু অবশ্যই জানিও। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে সমগ্র বিষয়টি তাদের জানিয়ে দাও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।